হরি ওম সবাইকে। হরি ওম। শোনা যাচ্ছে আশা করি আমার ভয়েসটা? হরি ওম। এটা জানাবে না সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? আশা করি সবাই ভালো আছেন, পুজো সবার ভালো কেটেছে। হ্যাঁ, আজকে লক্ষ্মী পুজো ওখানে, কিন্তু শনিবার পড়ে গেছে বলে আমি আজকেই করলাম, অন্যদিন করার সুযোগ হচ্ছিল না। শুভ বিজয়া সবাইকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাউন্ডটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না হলে বলাটা ঠিক বুঝতে পারা যায় না, তো যে আদৌ শোনা যাচ্ছে কিনা সেটা খুব সমস্যা রয়ে যায়। অনেকদিন পর লাইভে আসা হয়েছে, প্রায় 2-3 সপ্তাহ আসা হয়নি। আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য আসতে পারিনি। খুবই অসুস্থ ছিলাম, যার জন্য আসতে পারিনি। আজকে আমি অল্প কিছুক্ষণের জন্য থাকবো লাইভে। আজকে আমরা একটু কথামৃত থেকে আলোচনা করব। আগের দিন মানে আগের কয়েকটা সপ্তাহ টানা গীতা নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমরা কথামৃত নিয়ে আলোচনা করব। কথামৃতর কিছু কিছু জায়গা এত সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে যে সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যদি প্র্যাকটিক্যালি নিতে পারি। আদারওয়াইজ সবই কথার কথা, কত কথা শোনা হয়েছে, কত কথা শোনা হচ্ছে, এবং কত কথা আরো শোনা হবে। আলো কম লাগছে কি জানি, আলো তো আছে। হ্যাঁ, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন সুস্থ আছি মোটামুটি। আসলে এই জ্বর, এখন ভাইরাল ফিভার যেটা হচ্ছে মানুষের, সেটা হয়ে গিয়েছিল এবং খুব একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। হরিওম। তো এখানে কথামৃততে ঠাকুর বলছেন কর্মত্যাগের কথা উঠেছে। আমাদের মনে এটা একটা অনেক দিনের প্রশ্ন, যে যদি কর্ম ত্যাগ করে দিই তাহলে জীবনযাত্রা চলবে কেমন করে। এবং যাদের ধরুন এখনো মনের সেই অবস্থা হয়নি, তাদের ক্ষেত্রে কি হয়, মনে হয় যে কর্ম তো করতেই হবে। আবার যারা কর্ম ত্যাগ করে বসে আছে তারা মনে করেন যে কর্মত্যাগটাই রাস্তা। গীতাতেও এ নিয়ে বিভিন্ন কনভারসেশন রয়েছে অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু এই যে কর্ম করা এবং কর্মত্যাগ, এই ব্যাপারটা একটা অনেক দিনে জটিল একটা প্রশ্ন। এই প্রসঙ্গে ঠাকুর কথা উত্থাপন করেছেন যে অ্যাকচুয়ালি কর্ম করা এবং কে কতটা কর্মে নিযুক্ত হবে এবং কে কতটা কর্ম ত্যাগ করবে, এটা নির্ভর করছে তার নিজের ভগবত উপলব্ধির ওপর। ওই জন্য কারোরটা কারোর সঙ্গে মিলবে না। ভেতরে যেমন রিয়েলাইজেশন হবে ভগবত কেন্দ্রিক, যে যেমন জবধান করবে তার অনুভূতি সেরকম হতে থাকবে, এবং সেই অনুযায়ী তার কর্মে নিযুক্ত হওয়া বা কর্মত্যাগ দুটো তার ওই মানসিক এবং শারীরিক গঠন, তার তপস্যার উপর নির্ভর করছে। ওটা কেউ কারোর সঙ্গে মেলাতে যায় যদি, যে ওর এটা হচ্ছে সুতরাং আমার কেন হচ্ছে না, বা আমার এটা হচ্ছে সুতরাং ওর কেন হচ্ছে না, এরকম মেলাতে গেলে কিন্তু গুলিয়ে যাবে ব্যাপারটা। এখানে ঠাকুর কি বলছেন কর্মত্যাগের বিষয়ে? মাস্টারমশাই এখানে বলছেন, শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন, আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন। ঠাকুর কিন্তু কর্মত্যাগের কথা বলছেন। এবার কর্মত্যাগ বিষয়টা কিরকম
সেটা নিয়ে একটু জটিলতা রয়েছে, যে তাহলে কর্ম যখন করব না তো খাবো কি, কিভাবে খাবো, পড়বো কি। এখানে কর্মত্যাগ বলতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত কর্ম আমাকে ঈশ্বরীয় পথে এগিয়ে নিয়ে যাবে, যতটা মিনিমাম পারা যায় সেই সমস্ত কর্ম করতেই হবে জীবন ধারণের জন্য, কিন্তু তদ অতিরিক্ত যে সমস্ত কর্ম সেগুলোকে ত্যাগ করা। কর্মত্যাগ মানে কর্মে আসক্তি ত্যাগ। কারণ কর্মত্যাগ করে কোনো মানুষ বাঁচতে পারে না, তাকে কোনো না কোনো কর্ম করতেই হয় নিজের জীবন ধারণের জন্য। এবং আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও দেখতে পাই, যেখানে শ্রী ভগবান বলছেন যে শরীরের রক্ষা নিমিত্ত যে সমস্ত কর্ম সেগুলো তো করতেই হবে। আসা যাক, ঠাকুর বলছেন জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। মানে যত তার কাছে এই মায়ার চিত্রটা ধীরে 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 পরিষ্কার হতে থাকে, মানে মায়াটা কেমন জিনিস আর মায়ার কার্যকারিতাটা কেমন, একটুখানি, পুরো বোঝা তো মুশকিল, একটুখানি যখন সে বুঝতে পারে তখন কি হয়, ধীরে 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 তার মধ্যে এই উপলব্ধিটা হতে থাকে যে আমি যে এই কাজটা করছি এটা কেন করছি, এর পারপাসটা কি, বা এটা করে আমার আলটিমেট লাভটাই বা কি হবে। এই এই বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে উঠতে থাকে। যখনই প্রশ্ন উঠতে থাকে, মানে কেউ যদি ধরুন নিজেকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে এটা করছি এটার আলটিমেট কি হবে, মানে হোয়াট ইজ দ্য এন্ড অফ ইট, এর শেষটা কোথায়, যখনই নিজেকে প্রশ্ন করা হবে না যে শেষটা কোথায়, উত্তরটা আসবে শেষটা হচ্ছে মৃত্যুতে। যেটা খুব বেশি দূর পর্যন্ত চলবে সেটা মৃত্যুতে শেষ, আর তার আগেও অনেক কিছু শেষ হয়ে যাবে। তো তখন মনের মধ্যে প্রশ্ন আসবে যখন শেষই হয়ে যাবে তাহলে আমি এটার জন্য কতটা প্রচেষ্টা করব, এই প্রশ্নটা তখন বিভিন্ন ধরনের তার আস্কিংস তৈরি হবে মনের মধ্যে, যার জন্য জ্ঞানীর পূর্ব অবস্থাকে জিজ্ঞাসু বলা হচ্ছে। বিভিন্ন জিজ্ঞাসা, প্রশ্ন, এটা ওটা সেটা মনের মধ্যে তৈরি হবে। এবার ধীরে 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 জপ ধ্যান করতে 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 সে নিজের প্রশ্নের উত্তর নিজেই পাবে, তখন তার কাছে জ্ঞানের জায়গাটা পরিষ্কার হতে থাকবে। এবার যখন মানে যে কোনো ব্যক্তি ধরুন জ্ঞানটা যখন ধীরে 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 বৃদ্ধি পাবে, মানে নলেজ উইথ রিয়েলাইজেশন, শুধু পুঁথি পড়া বিদ্যা না, জ্ঞানের সঙ্গে যে রিয়েলাইজেশন রয়েছে সেটা যখন সে রিয়েলাইজ করতে শুরু করেছে যে শাস্ত্রে যেটা বলা রয়েছে সেটা কতটা সত্য, এটাই তো রিয়েলাইজেশন। আমরা পড়ে সেটা অনুধ্যান করে সেটা স্মরণ মনন নিদিধ্যাসন করে ধীরে 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 রিয়েলাইজেশন হয়, সেটাই হচ্ছে জ্ঞানের প্রকৃত স্বরূপ। জ্ঞান মানে শুধু ইনফরমেটিক্যালি জানা না, এটা আগেও আমাদের লাইভে অনেকবার বলা হয়েছে। তো যখন এই জ্ঞানের অবস্থাটা মানে জ্ঞানের স্বরূপটা যখন তার কাছে বৃদ্ধি পেতে থাকে, সে বুঝতে থাকে, তখন কি হয়, তার কর্ম ধীরে ধীরে কমতে থাকে, সে বেশি আননেসেসারি কর্মে আর যুক্ত থাকতে পারে না। অন্যান্য মানুষ তাকে স্বার্থপর বলে। অন্যান্য মানুষ যেমন দেখবেন কিছু মানুষ যারা ধরুন গৃহত্যাগ করেছেন, সন্ন্যাসী হয়েছেন, আমাদের এই সংসারী বহু মানুষের কাছে তারা কিন্তু স্বার্থপর, যে তারা বাবা মার সেবা করেনি, স্বার্থপরের মতো শুধু নিজের সুখের জন্য চলে গেছে। এটা তাদের আউটলুক, ওকে, এটা তাদের আউটলুক। কিন্তু এটার বাইরেও একটা আউটলুক আছে, তাহলে তো সন্ন্যাসী সম্প্রদায়ের কোনোদিন সৃষ্টি হতো না, বা শঙ্করাচার্যজি নিজে সেই সম্প্রদায় শুরু করে যেতেন না। আর অনেক কিছু ব্যাপার আছে, অনেক জটিলতার জায়গা মানুষের মনে তৈরি হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে যেটা নিয়ে ঠাকুর বলছেন যে জ্ঞান হলে কিন্তু বেশি কর্ম আর করতে পারে না। এবং এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, এই কালকেই এখানে যে মাতাজি থাকেন বলছিলেন, খুব মজার একটা কথা বলছেন, দেখো এখানেতে একটা মজদুর কাজ করছিল, তো মজদুর কাজ করছে, সে ক টাকা আর পায়, এখন হয়তো 500 টাকা 600 টাকা হয়তো পায়। তো এক ভদ্রলোক, সেদিন খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এবং কাজটা হয়নি তার। এক ভদ্রলোক সে খুব দুঃখী, মজদুরটা খুব দুঃখী যে আজকে কাজ হয়নি।
500-600 টাকা যা কিছু আমি পেলাম না। তো এক ভদ্রলোক তার কাছে গিয়ে বলছেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে কাজ করতে হবে না। সে তো খুব খুশি যে কাজ করতে হবে না। তা কি করতে হবে? ভদ্রলোক বলছেন তোমার যা তুমি ডেইলি যেটা ইনকাম করো সেটা আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, তুমি যে টাইমটা পরিশ্রম করতে না সেই টাইমটা তুমি জব করবে। ওকে, তুমি জব করবে। তো সে তো খুব খুশি, আমাকে পরিশ্রম করতে হবে না, গায়ে গতরে খাটতে হবে না, এত সারা দিন ক্লান্তি হয়ে যায়, গরমে কত কষ্ট হয়। সে রাজি। তো 8 ঘন্টা খুব বড় জোর মেরে কেটে 1 ঘন্টা বসেছে। তো ভিতরে তার এমন ছটপটানি শুরু হয়েছে যে সে উঠে গিয়ে ওই ভদ্রলোককে বলছে আপনাকে আমাকে টাকা দিতে হবে না, আমি যে কাজটা করছিলাম মজদুরি করছিলাম তো আমার ওটাই ঠিক আছে। তো এটা নিয়ে আমরা খুব মানে হাসি ঠাট্টা করি যখন, বিশেষ করে যখন কোনো সাধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো এই উদাহরণটা দিয়ে হাসি ঠাট্টা হয় আমাদের, এটা খুব বেসিক একটা উদাহরণ। তো যেটার জন্য এটা বলা সেটা হচ্ছে, দেখুন পরিশ্রম কম করার কথা বলা হচ্ছে তাকে, তা কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ঘরে বসে মালা নিয়ে ভগবানের চিন্তা করবে, আর তোমার সমস্ত দায়িত্ব অন্যজন পালন করবে। তাহলেও কি কেউ জব করতে পারবে? পারবে না। কারণ জব করার ফলে যে তীব্র শক্তি উৎপন্ন হয় দেহে, সেইটাকে ধারণ করার মতন তো ক্ষমতাই নেই মানুষের। মানে আমরা যে সমস্ত কাজগুলো করি সেগুলো হচ্ছে মনকে বহির্মুখী করার কার্য, এদিক ওদিক সেদিক দৌড়ানোর কার্য, ওটা ওইভাবেই আমরা মনটাকে ট্রেন করছি। এবার যদি কেউ বলা হয় যে তুমি মনটাকে, এই জন্যই বলা হয় মনকে নিয়ন্ত্রণ করা সব থেকে কঠিন কার্য। এবার বোঝা যাচ্ছে তো যে সমস্ত সাধুরা ঘরে বসে চুপ করে জপ ধ্যান করছে তাদের কাজটা কতটা কঠিন। যে শুধু সাধুরা নয়, যে কোনো ব্যক্তি যখন 1 ঘন্টা 2 ঘন্টা বসছেন ঘরে, বসে যখন হয়তো নিজের মনটাকে, মানে একটা জায়গায় এক আসনে স্থির হয়ে বসাটাই খুব সংগ্রামের, তার উপর আবার মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, রিপিটেডলি আমি জপ করছি, চ্যান্টিং করছি ভগবানের নাম। তো সেই যে অবস্থাটা, এটার জন্য যে কতটা দেহ মনের নিয়ন্ত্রণ প্রয়োজন এটা বুঝতেই পারা যাবে না যতক্ষণ না কেউ নিজে অভ্যাস করছেন। তার মনে হয় তো বসে রয়েছে চুপ করে, কিন্তু সে নিজে অভ্যাস করতে যাক, যে কোনো ব্যক্তি নিজে অভ্যাস করতে যাক, সে দেখতে পাবে আমি পারছি না, আমার ভীষণ দেহ মন বিদ্রোহ করে উঠছে এবং আমি পাগল হয়ে যাচ্ছি। যারা করতে চেষ্টা করেন তারা জানেন কি প্রতিক্রিয়া হয় যখন জব করা কেউ শুরু করে রিপিটেডলি। তো এই জন্য ঠাকুর বলছেন যে জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। যখন তার জ্ঞানের আলো জীবনে আসবে, সে আননেসেসারি কার্যে আর নিযুক্ত হতে পারবে না, আর তখনই তার চারপাশের মানুষের মনে হবে যে এ স্বার্থপর। কারণ এক একটা স্তর রয়েছে, তো সে যে দ্রষ্টা, সে যে স্তর থেকে দেখছে, যে সাধনা করছে তার স্তরটা একটু অন্যরকম, সেই জন্য তার ওই সাধনার ফল আর এক রকম, কর্ম আর এক রকম। যে দেখছে তার যদি সাধনা না থাকে, সে দেখবে যে সে একে ভালো চোখে আর দেখতে পারবে না। ওই জন্যই দেখবেন মানে অনেকজনের মেসেজেস আমার কাছে আসে যে মাতাজি আমি জব করার চেষ্টা করছি অথচ বাড়ির লোকে আমাকে কিছুতেই জব করতে দিচ্ছে না, বা বিভিন্ন টন্ট করছে, বন্ধু বান্ধবরা টন্ট করছে, আমাকে অনেক কুমন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। তো এগুলো হচ্ছে কি, ওই যে আপনি এগিয়ে পড়েছেন একটা রাস্তায়, সেখানে কিছু একটা আপনি প্রাপ্ত করার চেষ্টা করছেন যেটা খুব উন্নত, সাধারণে যেটা পারে না, সাধারণের স্তরের একটু উন্নত কোনো কিছু প্রাপ্ত করার চেষ্টা করছেন। তো ভগবান ওরকম কি করবে, মায়া পাঠিয়ে দেবে, তার সব যারা সহচর রয়েছে, আপনার চারপাশের মানুষদের দেখবেন ওরকম বুদ্ধি দিয়ে দেবে, আপনাকে টর্চার করা, টন্ট করা, বাজে মন্তব্য করা, মানে আপনি যাতে এগোতে না পারেন সেরকম সব ব্যবস্থা পরিস্থিতি সব তৈরি হয়ে যাবে। আর এখানেই হচ্ছে ফাইট, এখানেই হচ্ছে লড়াই।
তো জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। এইবার ঠাকুর বলছেন এবার কেন কর্মত্যাগ করতে পারছে না, কর্মত্যাগ করতে সমস্যাটা কোথায়, এখানে কিছু কঠিন সত্য ঠাকুর বলে যান। হ্যাঁ, বলছেন যতদিন ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। একটু কঠিন কথা, কিন্তু ঠাকুর তো বরাবরেরই কোনো মানে সত্যের সঙ্গে উনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করেননি। যেটা সত্য সেটাকে অকপটে বলেছেন। সেখানে কে কি মনে করলো, কার কোথায় একটু বুঝে চলেছেন, কিন্তু যখন ভীষণ একবারে নিজের স্বরূপে স্থিত থাকতেন তখন আর কোনো কিছু পরোয়া করতেন না, যে কে কোন জমিদার এসছে নাকি কে কোন অফিসার এসছে। তখন যাকে যেটা কঠিন সত্য হলেও মুখের উপর বলে দিতেন। যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা আছে ততদিন কর্মত্যাগ করতে পারে না, তার কর্মত্যাগ ততক্ষণ মুশকিল হয়ে যায়। কারণ পিছু টান থাকে তো, যে আমি না থাকলে এর কি হবে বা আমি না থাকলে ওর কি হবে। খুব ভালো করে দেখবেন একটা জিনিস, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার দারুণ সুসম্পর্ক, খুব ভালো সম্পর্ক, যে কোনো, সেটা বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি, যে কেউ হতে পারে, খুব ভালো হয়তো সুসম্পর্ক, এবং আপনার সুখে দুঃখে সে আপনার পাশে থাকে আর তার সুখে দুঃখে আপনি তার পাশে থাকেন, এবং মনে হচ্ছে যেন হরিহর আত্মা, মানে এরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, এত ভালো সম্পর্ক, এত ভালো বন্ধুত্ব। তো দেখবেন যখন ভেঙে যায় সম্পর্ক, যখন আর যোগাযোগ থাকে না, তখন দিব্যি দুটো ব্যক্তি নিজেদের মতন করে থাকে, তাই না? এবং যে ব্যক্তির সাথে হয় সে অবাক হয়ে যায় যে আমি ভাবতাম বোধহয় আমি এর জীবনে খুব ইম্পর্টেন্ট, এ তো দেখি দিব্যি আমাকে ছাড়া আনন্দের হয়েছে, তাই না? এটা আই থিঙ্ক এটা প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো হয়েছে, যে যখন হয়তো কোনো কারণে, সেটা ভুল বোঝাবুঝির কারণে হোক বা কোনো সমস্যার কারণেই হোক, যখন একে অপরের সঙ্গে যোগাযোগটা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে আমি ভাবতাম যে আমি এর জীবনে খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু দেখলাম এ তো আমাকে ছেড়েও দিব্যি আছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এইটাই সত্য, যে মনে হচ্ছে না যে আমি একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফিগার, একটা ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, এবং আমাকে ছাড়া বোধহয় এই জিনিসটা অচল, চলবেই হয়তো না আমাকে ছাড়া, আমি না থাকলে কি করে কি হবে। এটা আমাদের ভুল ধারণা, এইটা মায়ার প্রভাবে এরকম মনে হয় যে আমাকে ছাড়া বোধহয় কারুর চলবে না, মানে কোনো ব্যক্তির হয়তো চলবে না, সবার সব চলে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না কারো। কিন্তু আমরা বুঝতে পারি না এটা, এটা সময়ের সাথে মানে প্রপার টাইমে আমরা বুঝতে পারি না। এইখানের জন্য ঠাকুর বলছেন যে অ্যাকচুয়ালি আমার নিজেরই ইচ্ছা রয়েছে, আমার নিজেরই কামনা রয়েছে, এবং সেটাকে আমি দেখাতে চাই যে ওদের আমি কত নিড, আমার নিডটা কত বেশি। তো এটা নিজেকেই নিজে ম্যানিপুলেট করা আর কি, মানে প্রকৃত সত্যটা আমার কাছে নিজের কাছেই পরিষ্কার নয়, যে আমি কে, আমার ইম্পর্টেন্সটা কি, আর আমার জার্নিটা কি, বা আমার ডেস্টিনেশনটাই বা কি জীবনের। এগুলোর কিছু ক্ল্যারিটি থাকলে কি হয়, জীবন বাঁচাটা অনেক সহজ হয়ে যায়, যে শাস্ত্র কি বলছে, জীবনের মানেটা কি। কিছু তো মানুষের সার্চ থাকে, যখন মানুষ ক্লান্ত হয়ে যায় আর কোনো দিকে কোনো রাস্তা নেই, কোনো দিক থেকে আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন একটা আকাশের দিকে হা উতাস করে মানুষ। এবার যদি তার কর্ম ভালো থাকে, ভগবান কারোর না কারোর কন্ট্যাক্টে নিয়ে যায় বা কোনো না কোনো সঙ্গে নিয়ে যায়, যেখানে হয়তো সে জীবনের একটা নতুন দিশা দেখতে পায়, যে আমি যেরকমভাবে ভেবেছিলাম জীবনটা আসলে কিন্তু তা নয়, জীবনের মানে একটু অন্যরকম। কোন গ্রন্থ পড়া হচ্ছে? এটা হচ্ছে কথামৃত। এইবার ঠাকুর বলছেন যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। মানে যতক্ষণ কোনো না কোনো আমার ইন্দ্রিয় সুখের চাহিদা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু আননেসেসারি কর্মে আমি অনেক বেশি নিযুক্ত হয়ে যাব।
যেটার হয়তো আমার তেমন একটা প্রয়োজন নেই। ঠাকুরের এই সমস্ত কথা কিরকম একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা আমরা সবাই জানি, কিন্তু আরেকবার আমি এখানে বলবো এই প্রসঙ্গে, যেহেতু উনি বলছেন। সেই মাস্তুলে পাখি বসার জায়গাটা মনে আছে তো যারা কথামৃত পড়েছেন, যে একবার ডান দিকে চলে যাওয়া হলো, মানে পূর্ব দিকে চলে যাওয়া হলো, অনেকটা দূরে গিয়ে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তো কুল কিনারা যখন পাওয়া যাচ্ছে না, যেখান থেকে উড়ে যাওয়া হয়েছিল ওইখানে গিয়ে বসা হলো, আবার কিছুটা অন্যদিকে যাওয়া হলো। তারপরে যখন দেখা গেল যে কোনো দিকে আর কোনো কুল খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে জাহাজের যে মাস্তুলটায় বসেছিল পাখিটা, ওইখানেই এসে স্থির হয়ে বসতে শুরু করে দিল, মানে ওখানেই বসে রইল, আর এদিক ওদিক যেতে চাইলো না। কারণ সে বুঝে গেছে যে আমার একমাত্র আশ্রয় এটাই, আমি যতই লাফালাফি করি না কেন আমি কোনো দিকে কোনো কুল পাবো না। এইটা যখন সাধকের বোধ হয়ে যায় না, তখন সে আর এদিক ওদিক দৌড়তে চায় না, আর তখনই তার কর্মত্যাগ হয়। ওই যেমন পাখিটা চুপটি করে বসে রয়েছে, আর কোনো দিকে দৌড়তে চাইছে না, কোনো দিকে আর উড়ে যেতে চাইছে না। কারণ কেন উড়ে যেতে চাইছে না? না, সে বুঝে গেছে যে চারিদিকে জলে জল, আমি কোনো কুল পাবো না। এরকম ভাবে যখন সাধক সাধনা করতে করতে বুঝতে পারে আমি যতই কামনার পিছনে দৌড়াই না কেন আমি কিন্তু কোনো কুল পাবো না, মানে আমার যে স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, সেটা কিন্তু এভাবে হবে না। এইটা একটা রিয়েলাইজেশন প্লেনে তার চলে আসে। এইটা যতক্ষণ না রিয়েলাইজ হচ্ছে, মানে শুনছি তো আমরা কতজনে কত জায়গাতে কত কিছুই না শুনছি, কিন্তু সেটা কি আমার রিয়েলাইজ হচ্ছে না। শুনছি, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে কথা, দ্যাটস ওকে। কিন্তু যখন এটা রিয়েলাইজ করতে সে শুরু করে, যেমন ধরুন আমরা সবাইকে দেখছি যে সে মা হচ্ছে, সন্তানের জন্ম দিচ্ছে, দেখছি ছোট থেকে, কিন্তু মা হওয়াটা কেমন জিনিস সেটা কি সে বুঝতে পারছে? কিন্তু যখন তার নিজের হবে সন্তান, তখন সে যে টানটা অনুভব করবে নিজের সন্তানের সঙ্গে, বুঝতে পারবে যে মা হওয়া কেমন জিনিস, কত কষ্ট হয়, এবং সন্তানের সাথে তার যে সম্পর্কের গভীরতা ধীরে ধীরে সে বুঝতে পারে। দ্যাট ইজ রিয়েলাইজেশন। ইনফরমেটিক্যালি দেখছি সবার ছানাপোনা হচ্ছে, কিন্তু যখন নিজের হবে ওইটা হচ্ছে রিয়েলাইজেশন। যখন মর্মে মর্মে বুঝতে পারা যাবে, দেহ মন যখন বুঝতে পারবে যে এটা কেমন জিনিস, উপলব্ধি হবে যখন, সেটাকেই বলা হচ্ছে রিয়েলাইজেশন। তো এই রিয়েলাইজেশনটা যখন হতে থাকে না, যে আমি যতই লাপালাপি করি না কেন আমি কিন্তু কোনো কুল পাবো না, আমার চাহিদারও কোনো অন্ত হবে না। আজ একটা ভেবে দেখুন যে আমরা যখন, মানে ধরুন 2 বছর আগেই কোনো কিছু হয়তো আমাদের ইচ্ছা ছিল, 2 বছর আগে, 5 বছর আগে, জীবনের তখন আমাদের দর্শনটা অন্যরকম ছিল, জীবনকে দেখার জায়গাটা, মানে দৃষ্টিকোণটা অন্যরকম ছিল। তো স্বাভাবিক, যখন কোনো মানুষ ধরুন কলেজে পড়ে, তার জীবনকে দেখার দৃষ্টিকোণটা একরকম থাকে, এটা করবো ওটা করবো, এই হবে ওই হবে সেই হবে, জীবনকে কেন্দ্র করে এত পরিকল্পনা। তারপরে যখন ধীরে 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 দেখা গেল তার বিবাহ হয়ে গেল, যেই বিবাহ হলো তখন তার জীবনকে দেখার দৃষ্টিকোণটা কিন্তু পাল্টে যায়, সম্পূর্ণ পাল্টে যায়। ওটা এমন একটা জিনিস যাদের হয়েছে তারা জানেন, তো দৃষ্টিকোণটা তার পাল্টে যেতে শুরু করে। আবার যখন দেখা যায় তার একটা সন্তান হয়ে যায়, তখন তার জীবনকে দেখার দৃষ্টিকোণটা পাল্টে যায়। নেটের হয়তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ নেটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আরো যখন সময় এগোতে থাকে, যখন সন্তান ধীরে 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 বড় হতে থাকে, তখন তার জীবনকে দেখার দৃষ্টিকোণটা আরো পাল্টে যায়, তাই না? ধীরে 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 এটা পাল্টাতে থাকে। তো ঠিক তেমনি সাধক যখন সাধনা করতে থাকে, ধীরে 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 সে এইটা রিয়েলাইজ করতে পারে যে আমি যতই লাফালাফি করি না কেন আমার কিন্তু কামনার কোনো অন্ত হবে না। আর এইটাই বুঝে, মানে ধরুন ঋষিরা কি করতো আগে, 200 বছর, 250 বছর, 300 বছর, আমরা তো ত্রৈলঙ্গ স্বামীর কথা শুনেছি যিনি প্রায় 300 বছর বেঁচেছিলেন, তোতাপুরী প্রায় 200 বছরের বেশি বেঁচেছিলেন, এদের কথা আমরা জানতে পারি। কিন্তু আগেকার যারা ঋষি মুনি ছিলেন তারা আরো বেশি বাঁচতেন।
তো তারা অত সাধনা করে যে কথাগুলো বলে গেছেন যে বাবা কামনার কোনো অন্ত নাই, এটা ইনক্রিজিংলি বাড়তে থাকে, এটার কোনো অন্ত নাই। তো এইটা যখন সে সাধনা করে বুঝতে পেরে যায়, ভাই এর তো কোনো অন্তই নেই দেখছি, এ তো যাই করি না কেন তাই কম পড়ে যায়, তখন সে ভগবানকে শক্ত করে ধরে। যে মাস্তুলটায় পাখিটা যেমন বসে রয়েছে ঠিক তেমনি তখন সে ভগবানকে আঁকড়ে ধরে। হ্যাঁ, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। কেন না, তখন তার ভোগের আশাটা নষ্ট হয়ে যায়। একটা আশা রয়েছে তো জীবনের প্রতি, একটা আশা মানে কি ইন্দ্রিয় সুখের আশা। খুব ভালো করে যদি ভেবে দেখেন যে আশাটা কিসের রয়েছে, দেখবেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি একটা আশা রয়েছে, যে এইটা আমার হলে আমি এমন এমন করে আনন্দ ভোগ করব, এমন এমন করে তৃপ্তি লাভ করব। তা তৃপ্তিটা কি জিনিস? তৃপ্তিটা মানে হচ্ছে আমার কোনো পছন্দের জিনিস আমি উপভোগ করব, তাতে আমার বড় তৃপ্তি হবে। তো সেইটার জন্য আমাদের যত প্রচেষ্টা শুরু হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছে ভোগের তো অন্ত নাই, এ তো যত হতে থাকবে ততই কামনা লালসা বাড়তে থাকবে। তো সাধক তখন কি করে, যখন এটা রিয়েলাইজ করতে পারে, যে ঠিক ওই পাখিটার এক্সাম্পলটা ঠাকুর দিয়েছেন খুব অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায়। যেমন চুপ করে বসে পড়েছে আর কোথাও নড়ন চড়ন, নড়বেও না চড়বেও না, কোথাও যাবেও না উড়ে। সাধকের ওই একই দশা হয়েছে, চুপ করে একটা জায়গায় গিয়ে বসে করে, নড়েও না চড়েও না, কোনো দিকের কোনো আর এদিকে ওদিকে উড়ে পালানোর চেষ্টাও করে না, বা বিষয় ভোগের ইচ্ছাও আর প্রকাশ করে না। কারণ তার এটা বোঝা হয়ে গেছে যে এর কোনো অন্ত নাই, আর আমি তৃপ্ত হতে পারবো না। আমার হয়তো জীবনে 10 বছর 15 বছর আমি হয়তো দিয়ে দিলাম ওই জিনিসটার পিছনে, কিন্তু হবে না। হ্যাঁ, আপনি নিজেই যদি নিজের প্রত্যেক দিনের জীবনে মানুষের সঙ্গে যে ইন্টারাকশন, বিশেষ করে যাদের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে বা যাদের সঙ্গে দুঃসম্পর্কে যাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে তো আমাদের কথাবার্তা হয় না, ইন্টারাকশন হয় না। সুসম্পর্ক যাদের সঙ্গে রয়েছে বা প্রয়োজনের সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়। আপনি দেখবেন সেই সমীকরণটাই কিছুদিন অন্তর অন্তর কেমন করে পাল্টে যায়, তাই না? সেই সমীকরণটাই কিরকম ভাবে পাল্টে যায়, একটুখানি খুব ভালো করে ওয়াচ করলে দেখতে পাবেন যে পাল্টাচ্ছে, সব পাল্টাচ্ছে। আজকে যেটা বর্তমান, আপনি আপনার একটা ভালো করে ভেবে জিনিস ভেবে দেখুন, ধরুন 10 বছর আগে 2014 সাল, সেই সময় আমাদের এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন ছিল, অনেক অন্যরকম ছিল। আজকে 2023 ধরুন, হ্যাঁ, শেষ হতে চলছে। তো এখন পরিস্থিতি কত পাল্টেছে, এর থেকে আরো যখন 10 বছর বেশি হবে, 2033 যখন আসবে, তখন আরো পরিবর্তন হবে। এবং পরিবর্তনটা খুব একটা আনন্দের পরিবর্তন হবে বলে তো মনে হচ্ছে না। পার্টিকুলারলি কারোর জীবনে হলে সেটা আলাদা, কিন্তু সামগ্রিকভাবে খুব একটা আনন্দের পরিবর্তন হবে বলে তো মনে হচ্ছে না, যেদিকে সময় এগোচ্ছে। এইবার ঠাকুর বলছেন, মানে খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলেছেন। কি বলছেন? বলছেন মানুষ যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আমাদের চারপাশে যত সব মানুষ চলাফেরা করছে, গাড়িতে হেঁটে, সবাই কোন দিকে দৌড়ানোর চেষ্টা করছে? সুখের দিকে। সুখ অভিমুখী হয়ে তাদের যাত্রা। তো ঠাকুর তখনই এটা বলে দিয়ে গেছেন। তো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সুখের সন্ধানে, মানে সুখ খুঁজে খুঁজে বেড়ায় অথচ পায় না, শেষে পরিশ্রান্ত হয়, ক্লান্ত হয়ে যায়। যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখন কারোর কারোর বৈরাগ্য আসে। একটা কথা সবাই ভালো করে ভেবে দেখবেন, মানুষ এখন এত অল্প বয়সে নিজের জীবনের প্রতি ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড।
তো সে আর পারছে না লড়াই করতে করতে, মানে লড়াই করতে করতে কোথাও একটা ক্লান্ত, হয়তো বলতে পারে না কাউকে, জগতের সামনে তো নিজের হ্যাপি ফেসটা দেখাতে হবে না। দারুণ আনন্দে রয়েছি, কোনো জায়গায় কোনো দুঃখ আপনি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়, সব আনন্দই আনন্দ, যেন জগতে আনন্দের বান এসেছে, কত কি ভালো জিনিস। হ্যাঁ, ওই ফেসটা সবাই দেখাতে অভ্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষ ক্লান্ত। যে ক্লান্ত বোধ করছে না সে খুব লাফাচ্ছে, খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে এবং শেষে পরিশ্রান্ত হয়। ঠাকুর বলছেন পরিশ্রান্ত হয়ে গেছে, খেটে খুটে এসে যখন মানুষ সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করার পরে যখন বাড়িতে এসে বিছানায় পিঠটা হয়তো রাখলো, তখন মনে হয় আর খেয়েও লাভ নেই, এবার আমি ঘুমোতে পারলে বাঁচি। তো হচ্ছে পরিশ্রান্ত অবস্থা, আর পারছে না, মানে আর চেতনায় থাকার আর অবস্থা নেই, এবার শরীর বিশ্রাম চাইছে। তো মন এবং শরীর এখন বেশিরভাগ মানুষেরই খুব ক্লান্ত, আর লড়াই করতে পারছে না, এরকম একটা অবস্থা। যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখন বৈরাগ্য আসে। বারবার ওইটাতে আসক্ত হয়ে পাওয়ার চেষ্টা করছে, ওটার পিছনে দৌড়চ্ছে, ভগবানের যদি খুব কৃপা থাকে কি হয়, সে তাড়াতাড়ি ওটা থেকে বিফল হয়ে যায়। এটা ভগবানের কৃপা। কেউ ধরুন কোনো কিছু খুব মানে আন্তরিকভাবে পাওয়ার চেষ্টা করছেন, দেখা গেল সেখানে সে ঠক্কর খেল, বিফল হয়ে গেল। খুব ভালোভাবে জীবনটাকে দেখলে বুঝতে পারবেন এটা ভগবানের কৃপা। আমরা ওটা বুঝতে পারি না, কারণ আমার তো ইমিডিয়েট কোনো সুখবোধ হচ্ছে না। সুখবোধ হলে তখন আমি কৃপা বোধ করবো না। কোনো জায়গায় হয়তো প্রসাদের কোনো আশা নেই, সেখানে গিয়ে দেখলাম হঠাৎ করে আমাকে কেউ একটু প্রসাদ দিয়ে দিল, ওটা আমি কৃপা দেখব। কেন না, আমার খুব ভালো লেগেছে, আমাকে কেউ আমার পছন্দের মতন জিনিস দিয়েছে, তাই মনে হচ্ছে ওটা কৃপা। কিন্তু ঠিক আমার অপছন্দের জিনিস যখন হয় তখন আমি সেটার মধ্যে কৃপা দেখতে পাই না। কিন্তু এটা ভগবানের কৃপা যে আমি কিছু চেয়েছি অথচ সেটা পাইনি। বিশ্বাস করুন, সত্যি বলছি, আপনি কিছু চেয়েছেন জীবনে, সেটা পাননি, এটা যে কত বড় ভগবানের কৃপা। পেলে হয়তো জীবনটা আরো দুর্বিষহ হয়ে যেত, ওটা পেলে হয়তো জীবনটা আরো দুর্বিষহ, আরো কণ্টকময় হয়ে যেত। হলো না, আমার চাহিদার দৃষ্টিতে দেখছি বলে আমি ভাবছি হয়তো পেলাম না, খুব দুঃখের ব্যাপার। কিন্তু পেলে যে আমার কি সর্বনাশ হতো সেই চোখটা আমার নেই, মানে সেইটা দেখার মতন দৃষ্টি ভগবান আমাকে দেননি এখনো। আমার এখনো সেই তপস্যা নেই, যার জন্য আমি ওটা দেখতে পাচ্ছি না। তো তখন আসে বৈরাগ্য। যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখন আসে বৈরাগ্য, তখন আসে ত্যাগ। যাদের ধরুন অনেক মানুষ আছেন যারা সংসারে থাকেন কিন্তু জাস্ট থাকতে হয় বলে থাকেন, এবং কিছু দায়িত্ব রয়েছে যেগুলো পালন করতে হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা এটা বুঝতে পেরে গেছেন যে আসলে কিন্তু এটার মধ্যে কিছু নেই। এই রিয়েলাইজেশনটা হয়ে গেছে অনেকের, এরকম অনেক মানুষকে আমি দেখেছি যাদের এরকম রিয়েলাইজেশন হয়ে গেছে, এবং জাস্ট মানে ওই কোনো রকম করে থাকতে হয়, একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। এই বেশি বয়সে কোথায় যাবেন, কে থাকতে দেবে? সব জায়গাতেই তো ম্যানিপুলেশন, যেখানেই যাবেন সেখানেই আপনার থেকে কি নিংড়ে নেওয়া যায়, কি সুযোগ সুবিধা পাওয়া যায়, খালি সেই প্রচেষ্টা। কোনো একটা জায়গায় আমি দেখেছি তো, এরকম অনেক মানুষকে দেখেছি যারা ধরুন তাদের আফটার রিটায়ারমেন্ট কোথাও হয়তো থাকছেন, কোনো আশ্রমে থাকছেন, কিছুদিন থেকে আর থাকতে পারেননি, চলে গেছে, বাড়ি ফিরে যেতে হয়েছে। কারণ যে যে জায়গাটায় থাকে না, সেই জায়গাটা সম্পর্কে বা সেই জীবনটা সম্পর্কে সে সম্পূর্ণ ওয়াকিবহাল নয়, তার কাছে ওটা একটা কল্পনা। কিন্তু যখন সেই জীবনটা সে এন্টার করে যখন সেই জটিলতাটা দেখতে পায় সেই স্থানে, তখন মনে হয় বাবা আমি আগেই ভালো ছিলাম, আমার এই জটিলতার কোনো প্রয়োজন নাই। তখন অনেকজনকে দেখেছি, প্রায় 20-30 জনকে আমি এরকম দেখেছি, যারা হয়তো ভেবেছিলেন সংসারে রিটায়ারমেন্ট হয়ে গেছে, আশ্রমে গিয়ে থাকবো, খুব আনন্দে থাকবো, ভগবানের নাম করব, কিন্তু ওখানে গিয়ে যখন দেখলেন জটিলতা, তখন বাড়ি ফিরে যেতে হয়েছে। ঠাকুর বলছেন প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না।
মেঘ আর বর্ষাটা কি? এই যে দুঃখ। কিন্তু কি ভোগ সংসারে করবে, কামিনী কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিক আনন্দ, এই আছে আর এই নাই। এই কথাটা আমরা কথার মধ্যে খুব পাই, এই আছে আর তখনই নাই। ওই যে কোনো বিষয়ের অনিত্যতা বোঝাতে বা পরিবর্তনশীলতা বোঝাতে ঠাকুর এই কথাটা বলতেন, যে এই আছে আর তখনই নাই। এই একরকম আপনার সঙ্গে দারুণ সম্পর্ক, এটা তো প্রায় সবাই দেখেছে, দারুণ সুসম্পর্ক। একটুখানি তার স্বার্থে ঘা লাগুক, একটুখানি খালি লাগুক, তার যে সেই ভয়ঙ্কর বিচিত্র রূপটা আপনি দেখতে পাবেন না, আর মনে হবে না আমি মানুষের সঙ্গে মিশি, আর ইচ্ছা হবে না। আপনি যখন কোনো মানুষকে ধরুন আন্তরিকভাবে সহায়তা করেছেন বা তার বিপদের দিনে তার পাশে থেকেছেন, কিন্তু যখন তার স্বার্থে হয়তো কোনো ঘা লেগেছে, তখন মানে আপনি যেটা ভেবেছেন, আপনি মানে কল্পনাই করতে পারেননি যে এই মানুষটার এইরকম একটা চেহারা থাকতে পারে। তখন যখন এইটা আপনি আপনার জীবনে যখন ধরুন একটু ম্যাচিওর এজে হয়ে যায় না, তারপর আর ভেতর থেকে কাউকে বিশ্বাস করার প্রবণতা বা কারোর সঙ্গে আমি মিশবো বা কারোর সঙ্গে আমি সময় কাটাবো, এই ইচ্ছাটা নষ্ট হয়ে যায় ভেতর থেকে। তখন মনে হয় তখন মানুষ একা থাকতে শিখে যায়। কারণ ভেতরের যে একটা কালো রূপ, সেটা আমরা বুঝতে পাই না। সবার সামনে তো একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে কি বলবো, একটা বানানো চেহারা রয়েছে প্রত্যেকেরই। বেস্ট ফেসটা আমরা দেখাতে চাই, আমাদের সব থেকে সুন্দর যে চেহারা, সবাই সেটা। কেউ নিজের ওই কুৎসিত চেহারাটা দেখাতে চায় না। সবার মধ্যেই ভালো মন্দ রয়েছে, কারোটা একটু বেশি মন্দ, কারোটা একটু বেশি ভালো, এই যা। তো যখন এই ঘটনাগুলো বারবার জীবনে ঘটে, তখন আর মনে হয় না যে আমি আর কারোর সঙ্গে মিশি। তখন সে ভগবানকে, এই যে বলছে যে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে যখন কেবল দুঃখ পায়, তখন বৈরাগ্য আসে, তখন ত্যাগ আসে। তো বুঝতে হবে ভগবান এই যে দুঃখটা দেওয়ালেন, এটার কোনো একটা মানে আছে। তিনি কৃপা করছেন, কৃপা বর্ষণ করছেন। না হলে হয়তো দেখা যেত আরো 10 বছর চলে গেল, আমি মানুষটাকে চিনতেই পারলাম না। আমি যা আগে বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি যে এরকম, এটা ভগবানের কৃপা। তো ঠাকুর বলছেন এই যে কামিনী কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিকের, কিছুক্ষণের জন্য মনে হবে। যখনই যে কেউই যখন কোনো কিছু হয়তো আপনি কিছু সুখ মানে বেশ ভালো লাগছে, কিছু একটা করছেন, কিছুক্ষণ করে দেখবেন। আপনাদের একটা এক্সাম্পল দিই, এই এখন তো ধরুন এই কলকাতাতে তৃতীয়া চতুর্থী থেকেই সব ঠাকুর দেখতে শুরু করে দেয়, যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়। মানে আগে থেকে গেলে অনেক ভিড় টির হচ্ছে, তো যাতে করে ভালোই ভালোই ঠাকুরটা দেখা যায়, প্যান্ডেলটা দেখা যায়। তো দেখছি তৃতীয়ার থেকেই অনেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে। তো ভালো, আমি নিজে অসুস্থ ছিলাম সারা পুজোটা, তো আমার শুয়ে শুয়েই কেটেছে। আমি শুধু কোনো রকমে খেয়েছি দিয়েছি দুটো, আর শুয়ে থেকেছি, ওষুধ খেয়েছি, কারণ খুব আমি ফিভারে খুব অসুস্থ ছিলাম। তো সবাই খুব আনন্দ করছে, দেখছি বিভিন্ন জন সব বিভিন্ন পোস্ট করছে, আমার পরিচিতরাও বিভিন্ন ঠাকুরের এটা ওটা ঘুরতে যাওয়া, এটা ওটা সব বিভিন্ন পাঠিয়েছেন। তো ভালো, আমি মনে মনে ভাবছি যে মানে যারা আমার পরিচিত, ধরুন সবারটা তো আমি বলতে পারবো না, তো দেখছি খুব ঘুরছে, ঠিক আছে। তৃতীয়া থেকে এখানে তৃতীয়ায় গেছি, ঘুরে ফিরে প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। ঠিক যখন সপ্তমীটা এসছে, তখন আমি বুঝছি এই যে এত আনন্দ করা হয়েছে না, এবার একটা ডিপ্রেশন আসবে জীবনে। এটা আমার আমি গেজ করেছি মনে মনে, ঠিক আছে। ঠিক যেই অষ্টমীটা এসেছে, কম করে 10 থেকে 15 জনের একসাথে মেসেজ এসছে যে মাতাজি আমার প্রচন্ড মন খারাপ হচ্ছে। কেন বাবা, মন খারাপের কি আছে? দিব্যিতে তৃতীয়া থেকে ঘুরছো, খাচ্ছ, ফিরছ, কষ্টের কি আছে? কিসের জন্য মন খারাপ? না, যাদেরকে ঘিরে আনন্দ ছিল, যে সমস্ত মানুষজনকে ঘিরে, তাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি খারাপের দিকে চলে, মানে ঝগড়াঝাটি, আননেসেসারি কোনো একটা কারণে ঝগড়াঝাটি হয়ে মন খারাপ হওয়া শুরু হয়ে গেছে অষ্টমী থেকে। বেশ দিব্যি ঘোরাঘুরি হলো, এই একটা মানে খুব সুন্দর সময় কাটানোর পর কি হলো, ঝট করে ওই গ্রাফটা নেমে গেছে, সঙ্গে সঙ্গে ডিপ্রেশন।
কারণ যে আনন্দটা উপভোগ করছিলাম এতদিন ধরে ওটা তো লস হয়ে গেছে। এবার আমি কি করব? যে জিনিসটার জন্য, মানে যে জিনিসটাকে ঘিরে আমার ইন্দ্রিয় সুখ আমি উপভোগ করছিলাম, সেই রাস্তাটা এখন আমার কাছে বন্ধ হয়ে গেছে। এবার আমি কি করব? মন খারাপ, ডিপ্রেশন। এবার তখন মাতাজির কথা মনে পড়েছে, মানে আমার কথা। আমি মরি যাই, যেখানে খুশি যাই, খোঁজ নেওয়ার দরকার নেই। কিন্তু দেখছি যে এরকম একটা, মানে একসাথে এতগুলো মানুষের মন খারাপ, যে আমাদের মন খারাপ হয়ে গেছে। এবং এটা আপনারা নিজেদের জীবনেও দেখবেন, যখনই প্রয়োজনের বেশি অতিরিক্ত হাঙ্গামা করা, অতিরিক্ত আনন্দ করা বা অতিরিক্ত হইহট্টগোল করা, এগুলোর মধ্যে যখন মানুষ মেতে যায় না, তার মানেই হচ্ছে ইমিডিয়েট তার একটা পেন আসতে চলেছে। হতে পারে এটা ইমোশনাল পেন, ফিজিক্যাল পেন, যে কোনো ধরনের পেন হতে পারে, আসবেই আসবে। ওই জন্য গীতাতে বলছেন যে যখন এক ভগবানই সত্য এটা কেউ বুঝতে পেরে যায়, তখন সে আননেসেসারি ওই সবের মধ্যে আর যেতে, সে সাম্য অবস্থা প্রাপ্ত হয়। সাম্য অবস্থা মানে হচ্ছে ওই দুঃখে এসু অনুদ্বিগ্ন মনা আর সুখে এসু বিগত স্পৃহ। যখন সুখ উপস্থিত হয়েছে তখনও বেশি লাফায় না, আবার যখন দুঃখ এসে উপস্থিত হয়েছে তখনও লাফায় না, তখনও হা হুতাশ করে মরে না, এই আমার কত দুঃখ হয়েছে গো, তুমি দেখো গো, এরকম ভাব থাকে না। ওটাকেও ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে। আর যখন হয়তো প্রচন্ড সুখের জোয়ার এসেছে, মানে সব দিক থেকে সব ফেভারেবল কাজ হচ্ছে, তখনও সে শান্তভাবে সেটাকে ডিল করে। ক্লিয়ার? এইবার এই ঠাকুরের এইসব কথা শোনার পর বলছেন, একজন ভদ্রলোক বলছেন, আমার মনে হয় হ্যাঁ, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন পুজোতে। তো ঠাকুর বলছেন যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নেই? এই প্রশ্নটা সবারই রয়েছে, যাদেরই হয়তো জীবন ঠিক মতো চলছে না। যতক্ষণ ঠিকঠাক চলছে ততক্ষণ এই প্রশ্নটা আসবে না। যখন ঠিকঠাক চলবে না, তখন দৃষ্টিটা সোজা ভগবানের দিকে চলে যাবে। যখন দেখবেন মানুষ খুব অসহায় হয়ে যায় এবং তার হয়তো কিছু করার নেই, কোনোভাবে নিজের কষ্টটাকে দূর করতে পারে না, তখন কিন্তু তার সরাসরি অভিযোগটা ভগবানের প্রতি থাকে, যে তিনি আমাকে এরকম করেছেন বলে আমার এত কষ্ট হচ্ছে, তিনিই দায়ী। এখানে জিজ্ঞাসা করছে ঠাকুরকে যে ঈশ্বর কেন এমন সংসার করলেন? যখনই প্রচন্ড দুঃখ হয়েছে, কাকে আর দোষারোপ করবে? ভগবানকে দায়ী করে দিয়েছে। আমাদের কি কোনো উপায় নেই তাহলে? কারণ ঠাকুর যে অ্যাঙ্গেল থেকে বলছেন, যারা ওখানে বসে রয়েছেন তারা দেখছেন এ তো কোনো উপায়ই নেই। তিনি যা বলছেন সেই দিক থেকে দেখতে গেলে তো আমাদের জীবন ব্যর্থ হয়ে গেছে। একটু যাদের বয়স হয়ে গেছে তাদের এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, যে আমি করলামটা কি তাহলে। এবার ঠাকুর বলছেন, আমি বলি উপায় থাকবে না কেন? কেন কোনো উপায় থাকবে না? তার শরণাগত হও, তুমি তার শরণাগত হও, আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে সঠিক যোগ ঘটে। এইটা ভগবানের কৃপা। মানে এই যে ব্যাপারটা না, যে কখন কেমন কিরকম যোগ লাগবে, আর এমন যোগ যেটা আমাকে সহায়তা করবে, এমন যোগও লাগতে পারে যেটা সরিয়ে দিতে পারে আমাকে আমার রাস্তা থেকে। এরকমও তো হতে পারে, মায়ার এমন বিচিত্র কুহেলিকা, এমন কিছু একটা জীবনে ঘটলো যে আমি আমার ট্র্যাক থেকে সরে গেলাম, এরকমও হতে পারে। কিন্তু আমি যদি ট্রুথফুল হই, সত্যকে নিয়ে চলতে চাই, এবং আমার যদি আন্তরিকতা থাকে, আমি আন্তরিকভাবে ব্যাপারটা চাইছি,
তখন সেই অনুযায়ী যোগ লাগে। হ্যাঁ, তো ঠাকুর এখানে বলছেন তার শরণাগত হও। অর্থাৎ তোমার যা কিছু আছে সব তাকে সমর্পণ করো। যেটা ঠাকুর বলছেন যে মা তুই নে আমার ভালো, তুই নে আমার মন্দ, এরকম কিছু কিছু জায়গায় রয়েছে। এরকম কিছু কিছু জায়গায় ঠাকুর বলছেন, মানে উনি সব সমর্পণ করে দিচ্ছেন। আমার আর দায় নয়, এবার যা বোঝার তুমি বোঝোগে যাও। কিন্তু সহজে এটা হতে চায় না, অভ্যাস করতে 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 তখন হয়। একদম আমি যদি বলি তুমি সব বুঝবে, আমি কি মন থেকে ওটা বলতে পারবো না? যখন কোনো ক্রাইসিস আসবে তখন আমি চুপ করে বসে থাকতে পারবো তার ভরসায়। কিন্তু তবুও ঠাকুর বলছেন তুমি আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করো। যার কাছে কোনো কিছু করার নেই সে এটা করতে পারে। হয়তো কেউ জব করতে পারছে না কোনোভাবে, অভ্যাস করার চেষ্টা করছে, কখনো করতে পারছে কখনো করতে পারছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল পারলো না, এমন কিছু একটা ক্রাইসিস উপস্থিত হলো পারলো না। কিন্তু যেটা তার হাতে রয়েছে সেটা হচ্ছে এই যে আন্তরিকভাবে প্রার্থনা করা। এটা কিন্তু সবাই করতে পারে। ঠাকুর ওটাই বলছেন। কত কি বাজলো ভগবান জানে, 9:45 হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ থাকবো না। তো তারপরে বলছেন কেন এটা বলছেন তুমি আন্তরিক হয়ে প্রার্থনা করো না, যাতে সঠিক যোগ লাগে। যতক্ষণ না সঠিক যোগ লাগছে কোনো কিচ্ছু করার উপায় নেই, আর এইটা সম্পূর্ণ ভগবানের হাতে। এই জায়গাটায় কারোর কোনো কন্ট্রোল নেই। তবে হ্যাঁ, গুরু কৃপা রয়েছে, এটা একটা খুব বড় ফ্যাক্টর। গুরু হচ্ছেন এমন একটা শক্তির আধার যিনি তার শক্তিকে তার যে শিষ্য রয়েছে তার যে আধ্যাত্মিক বাধা, মানে শিষ্যের যে আধ্যাত্মিক বাধা, সেইটাকে দূর করার পিছনে কিন্তু গুরু তার ওই অনন্ত শক্তি, সেইটা যেটা তিনি সাধনা করে নিজের কন্ট্রোলে আনতে পেরেছেন, মানে শক্তি প্রয়োগ করতে পারবেন এইরকম একটা অবস্থায় পৌঁছেছেন, তিনি কিন্তু তার সেই শক্তির প্রয়োগ শিষ্যের উপর করেন। কি কারণে করেন? তার মোক্ষ প্রাপ্তির পথে যাতে সেই বাধাটাকে দূর করা যায়। আর এটাও ভগবত কৃপার আরেকটা ফর্ম, মানে এটা ভগবত কৃপাই, কিন্তু মাধ্যমটা হচ্ছেন সেই গুরু। ওই জন্য সবাই সিদ্ধ গুরু খোঁজে, যে এনার এই শক্তি রয়েছে, সুতরাং আমি যখন, কারণ ভগবানকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি কথা বললে তিনি রেসপন্স করছেন না, তো আমি কার কাছে গিয়ে বলবো? একটা তো ফর্ম চাই, এবং নড়ছে চড়ছে এরকম একটা ফর্ম চাই। সেইখানে হচ্ছে গুরুর একটা বিরাট ভূমিকা। তো যাতে সঠিক যোগটা হয়, এই সঠিক যোগটা না, মানে গুরুর সঙ্গে যোগটাও তো সেটা ঈশ্বরই করাবেন, তারপর নয় গুরু বুঝবে, বা গুরু সেটাকে দায়িত্ব নিয়ে তার মতন করে তিনি পরিচালনা করবেন, কিন্তু তার সঙ্গে যে যোগাযোগটা ঘটবে সেটাও তো ভগবত কৃপার উপর নির্ভর করছে, আদারওয়াইজ তো সম্ভব নয়। সেই জন্য ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে প্রার্থনা করো, আদারওয়াইজ কোনো রাস্তা নেই। এবার ঠাকুর বলছেন ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। এই যে সুযোগ করে দেওয়াটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সুযোগটা না পেলে আমার এমন একটা জীবন যেখানে হয়তো আমি প্রচুর কর্মে ব্যস্ত, আমাকে সারা দিন কোনো না কোনো কার্যে ব্যস্ত থাকতে হয়, আমি কখন ঈশ্বর চিন্তা করব? এটা অনেকের প্রশ্ন, যে মা বাড়ির কাজ করব না আমি সংসারের কাজ করব, এই আমি ঈশ্বর চিন্তা করব, কখন করব? তো এখানে ঠাকুর বলছেন তুমি যখন আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করবে, তার যখন কৃপা হবে দেখবে সুযোগ পাচ্ছ, পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছে যে তুমি সুযোগ পাচ্ছ, মানে জবধান করার সুযোগ পাচ্ছ। যেমন এখানে ঠাকুর বলছেন যে হয়তো দেখা গেল বিয়ে হলো না, সব মন ঈশ্বরকে দিতে পারলে এটা একটা চান্স। কারোর হয়তো দেখা গেল বিবাহ হলো না, সে হয়তো মনটা ভগবানকে দিতে পারলো। হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে সে মানুষ হয়ে গেল, হয়তো দেখা গেল ভাইয়েদের সংসারে রয়েছে, ভাইয়েরা রোজগার করতে লাগলো, তার উপর বেশি চাপ হয়তো পড়লো না। বা একটা ছেলে হয়তো রয়েছে, সে হয়তো মানুষ হয়ে গেল, মানে সে সুসন্তান হলো, তখন তো মায়ের অতটা কষ্ট থাকে না। এইরকম ভাবে ঠাকুর বলছেন তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না, মানে দায়িত্বের বোঝাটা একটু কমলো। খুব বেশি দায়িত্ব থাকলে কিন্তু ঈশ্বরে মন দেওয়া যায় না, কঠিন হয়ে যায়,
কারণ দায়িত্বের দিকে তখন মনটা পড়ে থাকে, এর জন্য এটা করতে হবে, ওর জন্য এটা করতে হবে, কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। মন তো একটাই, মনের মধ্যে যখন কোনো চাপ রয়েছে তো তখন আমি কিভাবে ঈশ্বর চিন্তা করবো, আর করেও আমার বিশেষ লাভ হবে না। তো এই আন্তরিকভাবে প্রার্থনা করলে কি হয়, তিনি এইরকম যোগাযোগ ঘটিয়ে দেন, যে আমাকে হয়তো খুব বেশি শ্রম দিতে হলো না, তিনি এমন যোগাযোগ লাগিয়ে দিলেন। আমার হয়তো দুটো খাওয়া পড়ারও ব্যবস্থা হয়ে গেল, আর মাথার উপর একটা ছাদ, সেটা হয়তো তিনি জুটিয়ে দিলেন কোনো না কোনোভাবে, কারোর না কারোর মাধ্যমে। এবার বলছেন, তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরে দিতে পারলে। এটা ভগবত কৃপা। তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। মনের মধ্যে থেকে যদি কামিনী কাঞ্চনের প্রতি আমার আসক্তি না কমে, তাহলে কিন্তু হবে না। ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়ে যায়। তার মানে জ্ঞানটা হচ্ছে ত্যাগ সাপেক্ষ। মনের মধ্যে থেকে আমি যত ব্যাপারটাতে ডিট্যাচ থাকতে পারলাম, জ্ঞানটা তত ফুটে ফুটে বেরোবে, এবং জ্ঞান হলে তত ডিট্যাচড হয়ে যাবে সেই ব্যক্তি। আতশ কাঁচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতশ কাঁচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাইরে এসে দাঁড়াতে হয়। তার মানে সঠিক কন্ডিশনটা থাকতে হবে। মানে জ্ঞান লাভ করার জন্য যে যে পরিস্থিতি থাকা দরকার সেইগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, আদারওয়াইজ পসিবল হবে না। তো এখানে আজকে ঠাকুরের যে জায়গাটা, মানে কথামৃতর যে জায়গাটা আলোচনা করা হলো, সেটা থেকে একটা জিনিস বোঝা গেল, যে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় সুখের সন্ধান করতে করতে, খুঁজতে খুঁজতে, যখন ক্লান্ত হয়ে যায় তখন তার বৈরাগ্য আসে। সেটাও আবার সবার আসবে এমনটা নয়, সে তো আরো কেউ কেউ দেখা গেল আরো প্রচেষ্টা করছে, মানে তাকে ক্লান্ত হতে হবে। এক কথায় বলতে গেলে তার দেওয়ালে পিঠ ঠেকতে হবে, এটা একদম সত্যি কথা। দেওয়ালে যতক্ষণ না পিঠ ঠেকে যাচ্ছে না, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে 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 করতে, আমি হয়তো একবার হেরে গেলাম, আবার অ্যাটেন্ড করবো, আবার হেরে গেলাম, আবার অ্যাটেন্ড করবো, আবার হেরে গেলাম, আবার অ্যাটেম্প করবো, ওই একই জিনিসকে পাওয়ার জন্য অ্যাটেম্প করছি। কিন্তু তখন দেখা গেল আর হলো না, আমার সব আত্মবিশ্বাস কোথায় ঢাকা পড়ে গেছে, কোথায় চাপা পড়ে গেছে, আমি আর পারছি না। তখন কিন্তু, কারণ তার স্বরূপ কি না, ঈশ্বরত্বর তো তার স্বরূপ, সে তখন নিজের ওই আসল জায়গার সন্ধানে খুঁজতে বেরিয়ে যায়, যে আমি এত চেষ্টা করলাম হলো না, এবার এরপর কি। তখন ভগবান তাকে কিছু কৃপা করেন, তাকে সুযোগ করে দেন, পরিস্থিতি এমন করে দেন যে সে একটু জপ ধ্যান করে আধ্যাত্মিক পথে এগোনোর রাস্তাটা খুঁজে পায়, নাহলে তো পাগল হয়ে যাবে। যখন আর কোনো পাওয়ার আশা নেই তখনই বৈরাগ্যের আনাগোনা। হ্যাঁ, মানে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তার সাথে সাথে ভগবত প্রেমটাও থাকতে হবে, এবং ভগবত প্রেমের জন্য ঠাকুর বলছেন সাধু সঙ্গ করো, কারণ যে যার সঙ্গ করে সে তার সত্তা প্রাপ্ত হয়। এটা খুব সত্য কথা। মানে একটা বিষয়ী মানুষ ধরুন সবসময় কোনো না কোনো কিছু প্ল্যানিং করছে, কিভাবে অর্থ রোজগার করা যায়, কিভাবে আরো বেশি অর্থ রোজগার করা যায়, কিভাবে এটা করা যায়, ওটা করা যায়, সেটা করা যায়, তখন কি হবে, যে ব্যক্তি মিশবে না তার মনের মধ্যে ওই একই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে। এবার যে ধরুন সাধুর সঙ্গে মিশবে, তার সবসময় সে সাধু ঈশ্বর চিন্তা করছে, তার মাথার মধ্যে ওইগুলোই ঘুরবে। তো সঙ্গ একটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি কার সঙ্গ করছি। 3-4 জন ধরুন কোনো জায়গায়, দুটো 3-4টে মানুষ হয়তো একত্রিত হলো, সেখানে কি আলোচনা হচ্ছে, তো যে আলোচনার আমি অংশীদার হব, বা যে আলোচনাটা নিয়ে আমি পড়ে থাকবো বা মেতে থাকবো, আমার জীবনটাও সেরকম তৈরি হবে। তো যে যেটা নিয়ে পড়ে রয়েছেন সেটা দেখুন যে তার জীবনটা সেটা কোন দিকে নিয়ে যাবে। খুব উচ্চ চিন্তা যদি হয়ে থাকে তাহলে সেটা উচ্চ দিকে নিয়ে যাবে, আর যদি খুব একটা সাধারণ একটা লো লেভেলের ব্যাপার নিয়ে আমি হয়তো দিনের পর দিন পড়ে রয়েছি বা ওটা নিয়েই জীবন কাটাচ্ছি, তখন জীবনটা নিম্নমুখী হবে, এবং তার আফটার ইফেক্টস হচ্ছে এই হতাশা, যেটা খুব কষ্টকর মানুষের জীবনে।
ঠিক আছে, পরের লাইভে আবার আসা হবে, আশা করছি শনিবার দিন আসতে পারবো। সবাই ভালো থাকবেন, হরি ওম।